গ্যালাক্সি এ সিরিজে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ করে চলেছে স্যামসাং। এবার সামনে এলো নতুন স্যামসাং গ্যালাক্সি A70। গ্যালাক্সি A70 ফোনটিতে থাকবে একটি 6.7 ইঞ্চির বিশাল ডিসপ্লে, ব্যাকে থাকবে শক্তিশালী ট্রিপল ক্যামেরা, ফ্রন্টেও থাকবে শক্তিশালী সেলফি ক্যামেরা, সাথে থাকবে বড় ব্যাটারি সহ আরও অনেক চমক। আর কি থাকবে ফোনটিতে সবই ডিটেলসে জানাবো আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি করেছি গ্যালাক্সি A70 ফোনটির ফুল স্পেসিফিকেশন রিভিউ, জানিয়েছি লঞ্চ ডেট, প্রাইস এবং আমার সৎ মতামত। আরও জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হে গাইস, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল। সো দ্যাটস বিং সেড, চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক ফোনটির বিল্ড এবং ডিজাইনের ব্যাপারে। A70 ফোনটির ফ্রন্টে থাকবে 2.5D কার্ভড গ্লাস এবং ব্যাকে থাকবে অন্যান্য এ সিরিজের ফোনগুলির মতোই গ্লসি ফিনিশ এবং বডিটি হবে প্লাস্টিকের, তাই জন্য ফোনটি লুকের দিক থেকে বেশ প্রিমিয়াম হবে। তবে ব্যাকে যদি গ্লাস মেটেরিয়াল দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। এবারে কথা বলা যাক ফোনটির ডিসপ্লের ব্যাপারে। A70 ফোনটিতে দেওয়া হবে একটি 20:9 অ্যাসপেক্ট রেশিওর 6.7 ইঞ্চির বিশাল ফুল ভিউ ফুল HD+ ইনফিনিটি ইউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে ডিসপ্লেটির রেজলিউশন থাকবে 1080x2400 এবং ডিসপ্লেটিতে একটি ছোট্ট ইউ শেপ নচ থাকবে, যেখানে নামমাত্র বেজেল থাকবে। তাই জন্য ডিসপ্লেটির কালার কোয়ালিটি হবে অসাধারণ। তবে বেশি বড় ডিসপ্লে হওয়ার জন্য অনেকের কাছে ফোনটি গ্রিপ করতে একটু অসুবিধাও হতে পারে। ফোনটিতে ডুয়েল 4G VoLTE এবং 2G 3G নেটওয়ার্ক সাপোর্ট থাকবে, যেখানে ফোনটিতে থাকবে একটি ট্রিপল স্লট, যার সাহায্যে একই সাথে দুটি সিম এবং একটি SD কার্ড 512GB পর্যন্ত ব্যবহার করা যাবে। A70 ফোনটিতে 3.5mm অডিও জ্যাক এবং পোর্ট হিসাবে Type-C পোর্ট থাকবে, যেটি একটি ভালো ব্যাপার। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরার ব্যাপারে। A70 ফোনটির ব্যাকে থাকবে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেন ক্যামেরাটি থাকবে f1.7 অ্যাপারচারযুক্ত 32 মেগাপিক্সেলের। অপর ক্যামেরাটি থাকবে একটি 8 মেগাপিক্সেলের 123 ডিগ্রি আলট্রা ওয়াইড লেন্স এবং অন্যটি থাকবে একটি 5 মেগাপিক্সেলের লাইভ ফোকাস। সাথে থাকবে HDR, প্যানোরামা, পোর্ট্রেট মোড, হাইপার ল্যাপস, স্লো মোশন এবং LED ফ্ল্যাশ। যেহেতু ফোনটির ব্যাক ক্যামেরাটি বেশ শক্তিশালী দেওয়া হয়েছে, সুতরাং ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে অসাধারণ ছবি এবং ভিডিও ক্যাপচার করা যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে। A70 ফোনটির ফ্রন্টে থাকবে একটি f2.0 অ্যাপারচারযুক্ত 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সাথে থাকবে HDR, বিউটি মোড এবং পোর্ট্রেট মোড। যেহেতু ফোনটির ফ্রন্টে বেশ শক্তিশালী ক্যামেরা থাকবে, সুতরাং ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়েও বেশ ভালো মানের সেলফি তোলা যাবে। ফোনটিতে সিকিউরিটি হিসাবে থাকবে ফেস আনলক এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং সাথে বাকি সব বেসিক সেন্সরগুলিও থাকবে। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্সের ব্যাপারে। A70 ফোনটিতে কোন চিপসেট থাকবে সেটা এখনও পরিষ্কার নয়, তবে খুব সম্ভবত ফোনটিতে স্ন্যাপড্রাগন 670 বা 675 অক্টাকোর প্রসেসর থাকতে পারে। যেহেতু প্রসেসর দুটি বেশ শক্তিশালী, তাই জন্য ফোনটির পারফরমেন্স বেশ ভালোই পাওয়া যাবে। তবে এখানে যদি স্ন্যাপড্রাগন 675 থাকে তাহলে খুব ভালো হয়। ফোনটিতে OS হিসাবে থাকবে অ্যান্ড্রয়েড 9 পাই, যেখানে স্যামসাং One UI থাকবে। ফোনটি পাওয়া যেতে পারে 6GB 128GB এবং 8GB 128GB ভ্যারিয়েন্টে। গ্যালাক্সি A70 ফোনটিতে ব্যাটারি হিসাবে থাকতে পারে একটি ম্যাসিভ 4500 mAh এর ব্যাটারি এবং যেখানে 25 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। তাই জন্য ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ যেমন ভালো হবে, তেমনই ফোনটিকে দ্রুত চার্জ করা যাবে। ফোনটি পাওয়া যাবে ব্ল্যাক, ব্লু, হোয়াইট এবং কোরাল কালারে। এখন প্রশ্ন হলো ফোনটি কবে লঞ্চ করবে আর প্রাইসই বা কেমন হতে পারে। খুব সম্ভবত গ্যালাক্সি A70 ফোনটি 10ই এপ্রিল ইন্ডিয়াতে লঞ্চ করতে পারে। তবে বাংলাদেশে অফিসিয়ালি কবে লঞ্চ করবে সেই সম্পর্কে আমাদের কাছে কোনো ট্রাস্টেড ইনফরমেশন নেই। গ্যালাক্সি A70 ফোনটির বেস ভ্যারিয়েন্টের ইন্ডিয়ান প্রাইস সম্ভবত হতে পারে 32 থেকে 33 হাজার রুপির মতো। ফোনটি যদি বাংলাদেশে আসে
তাহলে ফোনটির বেস ভ্যারিয়েন্টের দাম হতে পারে 40 থেকে 41,000 টাকার মতো। ফোনটির সমস্ত কিছু বিচার করলে দেখা যাচ্ছে ফোনটির কনফিগারেশন কিন্তু বেশ ভালো। তবে প্রাইসটা যদি 30,000 রুপির মধ্যে থাকে তাহলে ফোনটি একটি কিলার ফোন হবে। ফোনটি সম্পর্কে আপনার মতামত কী এবং আপনার কি মনে হয় ফোনটি কত প্রাইসে লঞ্চ করতে পারে নিচে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, কারণ আপনার একটি লাইক ও শেয়ার আমাকে অনেক মোটিভেট করে এবং তার সাথে আমাদের চ্যানেলটিকেও গ্রো করতে অনেক সাহায্য করে। আরও সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করুন। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে ফিরে আসছি আবার নতুন কিছু নিয়ে।